ইয়ারুদ্দু, তাকদীর রদ হয় না, তাকদীর রদ করা যায় না, তাকদীর বাতিল করা যায় না, তাকদীর পরিবর্তন করা যায় না। হ্যাঁ যায়, ইল্লা দোয়া, রসুল বলছেন যায় তো দোয়ার মাধ্যমে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা এটা। আল্লাহ কোরআনে এমন ভাষা ব্যবহার করেছেন যেমন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করি নাই, অস্বীকার করেছেন। আবার বলছেন হ্যাঁ করেছি, আমার ইবাদতের জন্য করেছি। একইভাবে রাসূলুল্লাহ বলছেন লা আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর রদ করা যায় না, হ্যাঁ যায়, ইল্লা দোয়া, দোয়ার মাধ্যমে বলি সুবহানাল্লাহ। তো দোয়া আমরা কার কাছে করব? আল্লাহর কাছে। তার মানে তাকদীরের ভালো মন্দের ব্যাপারে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তিনি এটার ব্যাপারে ফায়সালা করার ক্ষমতা রাখেন। এখানে একটা ব্যাপার আছে, আমাদের দেশে প্রচলিত কথা যে তাকদীরে যা আছে তাই হবে। এই কথা বলার পরে সে হতাশ হয়ে যায়, হাল ছেড়ে দেয়, মনে করে যে আর কিছু করার নাই। এ কথা বলাটা রাসূলকে অস্বীকার করা। তাকদীরে যা আছে তাই হবে, এটা আল্লাহর ফায়সালা। কার ফায়সালা? এটা আমাদের বিশ্বাস, কিন্তু আমার যা দরকার এটা আমি আল্লাহর কাছে চাইবো, এটা আমার ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে তাকদীরে কি আছে এই কথা বলে বসে থাকার কোনো সুযোগ নাই, বরং আমি আমার প্রয়োজনটাকে আল্লাহর কাছে উপস্থাপন করে দোয়া করতে হবে। এই দোয়া করাটাকে রাসূলুল্লাহ বলছেন তাকদীরে কি আছে চূড়ান্ত অবস্থা পর্যন্ত সেটা আল্লাহ নির্ধারণ করে রাখার ক্ষমতা রাখেন। তুমি যে দোয়া করবা এটাও তাকদীরে আছে, তুমি যে চাইবা এটাও তাকদীরে আছে, তুমি কি চাইবা সেটাও তাকদীরে আছে, তুমি চাইলে আল্লাহ দিবে কি দিবে না সেটাও তাকদীরে লেখা আছে। আল্লাহ যখন তোমাকে দিবে এটাও তাকদীর থেকেই দিয়েছে বলি সুবহানাল্লাহ। অনেকে বলে হুজুর তো নির্ধারিত চাইতে হবে কেন, আল্লাহ তো এমনি দিতে পারেন। হ্যাঁ, এখানেও কথা আছে, নির্ধারিত আছে, আল্লাহ নির্ধারণ করেছেন। আপনি চাইলেও দিবেন, না চাইলেও দিবেন। তো আল্লাহ যদি না চান নাও তো দিতে পারেন, কি বলেন ঠিক কিনা? যিনি চাইলে দিতে পারেন, তিনি চাইলে তো নাও দিতে পারেন। তাকদীরে লেখা আছে, তো লিখেছে কে? আল্লাহই লিখেছে। তো আল্লাহ যদি কেটে দেয়, আপনি বলবেন হুজুর কাটবেন, এটা তো নির্ধারিত। এই কাটাটাও তাকদীরে আল্লাহ যদি আগে থেকে লিখে রাখে থাকে। কথা বুঝেন নাই? সবার মাথায় একটা মাস্টার প্ল্যান থাকে, থাকে কি না? আপনি একজন কর্মচারীকে যখন লালন পালন করেন, মাস শেষে তাকে কী ধরনের অ্যাডভাইস দিবেন, তাকে কী ধরনের সাবসিডি দিবেন, কী ধরনের তাকে প্রাইজ দিবেন, মাথায় থাকে। কর্মচারী কিন্তু জানে। কর্মচারী অনেক সময় চায় যে বস আমাকে যদি এটা দিতেন ভালো হইতো। এখন এটা দেওয়ার প্ল্যান বসের মাথায় আছে কি নাই জানে কে? বসে জানে। কর্মচারীর ক্ষেত্রে বললাম যে বসে জানে। এখন বস দিবে কি দিবে না এটা এখতিয়ার কার? এখন আপনি যদি চান তখন বস বিবেচনা করবে, আচ্ছা আমি তো দেওয়া ছিলাম এটা, সে তো চাইলো এটা, আচ্ছা ঠিক আছে চেঞ্জ করে দিতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে চেঞ্জ করে দিব কি দিব না এটাও আমি লিখে রেখেছি। সাহাবারা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মনে তো অনেক চিন্তা আসে, এই চিন্তাগুলো কি আমাদের তাকদীরের মধ্যে আছে? রাসূল বলেন হ্যাঁ, তোমরা কি চিন্তা করবা সেটাও তাকদীরে লেখা আছে। সুবহানাল্লাহ। তার মানে আপনি যখন আল্লাহর কাছে কিছু চাইবেন এটা তাকদীর বিরোধী হবে না, বরং এটা আল্লাহর একটা তাকদীরি ফয়সালার পক্ষেই কাজ হবে। কিন্তু যদি আপনি নিজেকে বিরত করেন তাহলে রবকে অস্বীকার করা হবে, রবের ক্ষমতাকে অস্বীকার করা হবে, রবের কাছে চাওয়ার যে পদ্ধতি সেটাকে লঙ্ঘন করা হবে। যেহেতু রাসূলুল্লাহ বলছেন তাকদীর রদ করার ক্ষমতা রাখে দোয়া, তার মানে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ইচ্ছে করলে পরিবর্তন করে দিতে। এই বিশ্বাস থেকে আমাদের সমাজে আমরা অনেক কাজ করি, কিন্তু কি বলেন ঠিক কিনা? আমরা বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাই, চাই কিনা? যে আল্লাহ বিপদ দূর করে দেন। আমরা কি এটা বলি যে না বিপদ আইয়ে তো আয়ুক, অসুবিধা কি, তাকদীরে আছে আইবে, এটা বলি আমরা? বরং আমরা কি করি? আমরা বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ সাহায্য চাই, আমরা দেখি সাহায্য আসে, বিপদ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে এটা কিভাবে হলো? আপনি বলবেন তাকদীরে ছিল জন্য দূর হয়ে গেছে, তাইলে আপনার চাওয়াটা বিফল হয়ে যায়। আর যদি বলেন আমি চেয়েছি তো আল্লাহ দিয়েছে, তাহলে তাকদীর রদ হয়ে যায়। এই দুটোটাই সঠিক, আপনার চাওয়াও যেমন ঠিক, আল্লাহর দেওয়াও ঠিক। আপনার বিপদ যেমন সঠিক, আল্লাহ বিপদ দূর করে দিয়েছেন এটাও সঠিক। এটাই হচ্ছে রবের রবুবিয়তের কর্তৃত্ব বলি সুবহানাল্লাহ। এই বিশ্বাস পরিচালনা করার জন্য একদল খাদেম রয়েছে আল্লাহ, তারা হচ্ছে ফেরেশতা। আপনার আঞ্জাম দেওয়ার জন্য আপনি দেখবেন এমন অনেক ঘটনা আপনার সামনে ঘটে যেটা পরিচালনা করার ক্ষমতা আপনি রাখেন না। যেমন ধরেন আপনার আমলনামা লিখতেছে দুজন ফেরেশতা, তাদের একটা ডিউটি আছে। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিচালনা করবার জন্য প্রত্যেকটা জয়েন্টে ফেরেশতা নিয়োজিত আছে বলি সুবহানাল্লাহ। যখন যেই ফেরেশতাকে আল্লাহ উঠে নেন ওই অঙ্গ বিবশ হয়ে যায়, ওই অঙ্গ অবশ হয়ে যায়, ওই অঙ্গ অচল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর ইতিহাস আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এটা প্রমাণ করতে পারে নাই যে ওষুধ দিয়ে সচল করা যায়। বরং সমস্ত বিজ্ঞানীরা বলছেন, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, বিশেষ করে যারা সার্জারি উদ্ভাবন করেছেন, সার্জারি জনক আবু হোসেন, তিনি একজন মুসলিম বিজ্ঞানী আলহামদুলিল্লাহ। এই যে কাটাছেঁড়া যেটা শল্য চিকিৎসা বলে, এই কাটাছেঁড়া চিকিৎসা উদ্ভাবন করেছেন আমাদেরই একজন গুরু, একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? তিনি এটা উদ্ভাবন করে বলেছেন
যে ক্ষত সারানোর মালিক আল্লাহ, ব্যান্ডেজ বাঁধার মালিক আমরা। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যান্ডেজটা বাঁধার মালিক আমরা, কিন্তু ক্ষত সারাবেন কে? পৃথিবীর কোনো ডাক্তার কারো কোনো ক্ষত সারাতে পারে? পৃথিবীর কোনো মেডিসিন কারো ক্ষত সারাতে পারে? কোনো ধরনের কোনো চিকিৎসা আপনার সফল হবে না যদি সেখানে আল্লাহর হুকুম না থাকে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের মধ্যে আমি যা দিয়েছি সেখানেই আছে আরোগ্য এবং শান্তি মুমিনদের জন্য। বলি সুবহানাল্লাহ। শিফা